চারিদিকে থই থই জল, আর সেই জলের ওপর ভাসছে শত শত নৌকা। প্রতিটি নৌকায় থরে থরে সাজানো তাজা সবুজ পেয়ারা, আম, কলা সহ নানা ধরনের ফল। আষাঢ় শ্রাবণের ভরা বর্ষায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভীমরুলি খাল পরিণত হয় ভাসমান বাজারে। ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই বিশাল কর্মযজ্ঞ কেবল একটি সাধারণ বেচাকেনা নয়, এটি হাজারো কৃষকের জীবন সংগ্রাম, ঘাম এবং টিকে থাকার ২০০ বছরের পুরনো এক ইতিহাস। ঝালকাঠি, পিরোজপুর এবং বরিশালের বিভিন্ন অংশ জুড়ে রয়েছে এই ভাসমান অর্থনীতির মূল কেন্দ্র। সরকারি পরিসংখ্যান অনুযায়ী শুধু ঝালকাঠি জেলাতেই ৫৬২ হেক্টর জমিতে পেয়ারার চাষ করা হয়। এখানে প্রায় ১৫৩০ জন প্রান্তিক কৃষক দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে বছরে ৬৩৫০ টন পেয়ারা উৎপাদন করেন। আধুনিক কোনো প্রযুক্তি ছাড়াই প্রকৃতির উপর নির্ভর করে গড়ে ওঠা এই বাজার আন্তর্জাতিক অঙ্গনেও বিস্ময় তৈরি করেছে। বাগান থেকে সদ্য তোলা তাজা ফল সরাসরি ছোট ছোট কাঠের নৌকায় করে নিয়ে আসা হয় ক্রেতাদের কাছে। অবাক করার বিষয় হলো, এই বিপুল পরিমাণের ফল সংরক্ষণের জন্য এই অঞ্চলে কোনো কৃত্রিম হিমাগার বা কোল্ড স্টোরেজ নেই। তা সত্ত্বেও জালের মতো ছড়িয়ে থাকা খালগুলোই এই অঞ্চলের কৃষকদের অর্থনীতির প্রধান ধমনী হিসেবে কাজ করছে। প্রজন্ম থেকে প্রজন্মে এই খালগুলো দিয়ে ফল পরিবহন করে তারা জীবিকা নির্বাহ করছেন। সাম্প্রতিক সময়ে পদ্মা সেতু চালুর পর থেকে দক্ষিণাঞ্চলের এই ভাসমান বাজারে এক অভাবনীয় পরিবর্তন এসেছে। রাজধানী ঢাকা থেকে যোগাযোগের সময় উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এখানে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বহুগুণে বেড়েছে। কৃষকরা এখন খুব সহজেই তাদের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে পারছেন, যা তাদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে বড় ভূমিকা রাখছে। শত শত বছর ধরে নানা প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিকূলতার সাথে লড়াই করে এই কৃষকেরা প্রমাণ করেছেন তারা কতটা অদম্য। তাদের এই ভাসমান বাজার কেবল বাংলার চিরায়ত কৃষি ব্যবস্থারই প্রমাণ নয়, বরং এটি অমানবিক পরিশ্রমী মানুষদের এক অনন্য প্রতীক। আধুনিক অবকাঠামোর অভাব থাকা সত্ত্বেও তাদের এই নিরলস প্রচেষ্টা প্রমাণ করে বাংলার কৃষকদের শেকড় কতটা মজবুত। উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থা ও আরও কিছু অবকাঠামোগত উন্নয়ন করা গেলে এই ভাসমান বাজার দেশের অর্থনীতি ও পর্যটন শিল্পে ভবিষ্যতে আরও অভাবনীয় অবদান রাখতে সক্ষম হবে।